তবে একটা কথা শুনেন, কোরআন যদি আপনি শোনেন, এ কোরআন আপনাকে বঞ্চিত করবে না ইনশাল্লাহ। এ কোরআন আপনার জীবনে বড় উপকার হবে। মরণের সাথে সাথে কবরেই কোরআনের সাথে আবার দেখা হবে আপনাদের। কোরআনে আগে বলছে, কোরআনই আগে কথা ঠিক। কবরে কিন্তু আপনার কাফনের কাপড় নিয়ে যাবেন, সবাই তো চলে আসবে না। একটা জিনিস আমি অবাক হয়েছি, কেন কোরআন পাগল আপনি জানেন? আপনি আমার কবরের চিন্তা প্রতি মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে হয়। আমি শুয়ে থাকলে বাইরে লিখ বলি যে হঠাৎ করে কদিন মারা যায় আসামাও কি যে হয়। আমার প্রায় কয় যে তুমি তো প্রতিদিনই মরো, এই শুতলেই তুমি খালি ঘুম পড়বে, তুমি মহিলা কদিন। আমি বলছি মরণ তো একবার চিন্তা হয়, ভারী চিন্তা হয়। কোথায় চিন্তা সবারই হয়, কথা ঠিক। আমি চিন্তা করলাম কবরে তো আমাকে জানাজাতে আপনারা হয়তো যাবেন মরে গেলে, বা দেশের ভালোবাসার লোকগুলো সবাই যাবে, ভালোবাসার যারা কষ্ট হলেও যাবে। মাটিতে চলে আসবেন, যতই কান্দাকাটি করেন কিন্তু মাটিতে কিন্তু চলে আসবেন। আপনারা আসবেন না, কিছু খান বা না খান চলে আসবেন। থাকবে কি আমার সাথে? ওই কারণ কয়েক গজ কাপড়ের কাপড় একদম কোনো কাম হবে। কিন্তু হাদিসে পড়ছি কোরআন আমার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। যে কোরআনকে আজকে গুরুত্ব দিচ্ছেন, এ কোরআন মাথার কাছে দাঁড়াবে। মাথার কাছে দাঁড়িয়ে কোরআন আপনার সওয়াল জবাবের ব্যাপারে আপনাকে সাহায্য করবে, প্রশ্ন করবে, ফেরেশতারা জবাব দিতে পারবেন না। কোরআন মাথার কাছ থেকে আপনাকে জবাবগুলো শিখা দিবে। তোমরা বলবেন না, শিখা দিবে। তাহলে এই কোরআন কিন্তু আপনার আমার জীবনের একটা বাঁচার দলিল। কি করেন আপনারা? এই জন্য কোরআন শোনার জন্য আপনারা কেউ অলসতা করেন না ভাই। সবাই আপনার আগে আগে আসবেন। 12:30 আজান হচ্ছে, আজান 12:30 হবে। আপনার এখানে এসে এই প্রথম যে 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে বসবেন। অনেক লোক দেখছি আচ্ছা ডাইরেক্ট ক্যাম্পা বসে, ডাইরেক্ট বসেন কে? ডাইরেক্ট তো বসা হবে না। এটা যদি আলোচনা শুরু হয় বারান্দার 2 রাকাত নামাজ পড়ে এসে বসবেন। আমাকে দেখেন না আপনারা, আমি নামাজ না পড়ে এসে কোনদিন বক্তৃতা দিচ্ছি এখানে? আমি যখনই আসি বারান্দাত পড়ি, না হয় পেছনে পড়ি, না কোনো পিলারের পেছনে দাঁড়িয়ে থেকে নামাজ পড়ে তারপরে আসি। আপনাকে ধাম করে বসেন বারে, এটা কি ধরনের কথা? আর ছোট ছোট বাচ্চাগুলোও বসে, ওই বড় করে বসা দেখে ওরাও বসে। তা আপনার ছোট ছোট বাচ্চাদের জন্য সাক্ষী হয়ে যাচ্ছেন না? আপনার 2 রাকাত, কয় রাকাত নামাজ পড়বেন? প্রথম 2 রাকাত পড়ে এসে বসবেন। তারপর তো আপনার সুন্নত পড়ার সময় দেওয়াই হয়, কথা ঠিক না? কিন্তু 2 রাকাত না পড়ে বসবেন না। হাদিসে আছে আল্লাহ নবী বক্তৃতা দেওয়ার সময় শুক্রবারে এক সাহাবা বক্তৃতা শুনে আগে শুনে পেয়েছে, এখানে ডাইরেক্ট এসে বসে শোনা শুরু করছে। নবী বললেন যে তুমি কি নামাজ পড়ছো? তো সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়িনি, আমি আপনার কথা শোনার জন্য বসেছি। বলছে আগে যাও নামাজ পড়ো। ওই লোকটাকে নামাজে পাঠাতে নবী আবার বক্তৃতা শুরু করলেন। তাহলে কি বোঝা গেল যে নামাজ বক্তৃতা দেওয়ার সময় কিন্তু এক সাহাবাকে বললেন তুমি নামাজ আগে পড়ো তারপরে বক্তৃতা শোনো। ততক্ষণে যতখানি বক্তৃতা বাদ যায় যায় সে তোমার ব্যাপার নয়, আগে নামাজ পড়ো। এটা জুমার হক, এটা জুমার কি জোরে এখন এই হকটা আপনি আদায় করুন ভাই, ভুল করেন না। রমজান মাস ভুল হলে আমাদের সওয়াবগুলো অনেক কমে যাবে, কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আমি যে কথাগুলো বললাম মন খারাপ করলেন আপনারা? মন খারাপ করছেন? আপনাদের উপকার হবে কথাগুলো? অবশ্যই আলু দেওয়া লাগবে, এটা চিন্তা তো অনেক কি করে গেল। কিন্তু এই আলু আপনি দেওয়া আপনার জীবনটা বাঁচবে, যেরকম ঠিক না? আপনি বাঁচবেন, আপনার পরকালে বাঁচবে, একটা ফরজ ইবাদত হবে, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা এই বুঝটা আমাদের গ্রহণ করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।